বরকলা বিধানসভা এলাকার ছেত্রী গণিগ্রাম পূর্ত সড়কের উজান গ্রাম অংশে বরাক নদীর ভয়াবহ ভাঙন। রাস্তার একাংশ নদীগর্ভে বিলীন হওয়ার মুখে থাকায় প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন চালক, যাত্রী, শিক্ষার্থী, সাধারণ মানুষ। বর্ষার বৃষ্টিতে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ 2024-25 অর্থবর্ষে এই সড়ক সংস্কারের জন্য প্রায় 2,86,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। তৎকালীন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর আনুষ্ঠানিকভাবে প্রকল্পের শিলান্যাস করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ আজও সম্পূর্ণ হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দারা নিজেরাই স্বেচ্ছাশ্রমে ভাঙন এলাকায় অস্থায়ীভাবে মাটি এবং বাঁশ দিয়ে রাস্তা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিপজ্জনক বরকলা ছেচড়ি গণিগ্রাম সড়ক উজান গ্রামে বরাক নদীর ভাঙনে আতঙ্ক, প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। 2,83,00,000 টাকার প্রকল্পেও শেষ হয়নি রাস্তার কাজ। ভাঙন রোধে প্রশাসনের অপেক্ষায় না থেকে স্বেচ্ছাশ্রমে নেমেছেন গ্রামবাসীরা। ঠিক কি ছবি উঠে আসছে সেই রাস্তা থেকে, কতটা অভিযোগ করছেন স্থানীয়রা, সবিস্তারিত তুলে ধরেছে প্রতিনিধি মান্তু। দেখুন। আমরা দাঁড়িয়ে হচ্ছে কাছাড় জেলার বরকলা বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ছেচড়ি গণিগ্রাম সড়কের উজান গ্রামে। আমরা জানি যে আমি সৌজন্য ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এখানের যে এই যে বর্তমান পরিস্থিতি রয়েছে। আমরা জানি গত 2024 এবং 26 অর্থ বছরে এখানে 2,56,00,000 টাকা বরাদ্দ হয়েছিল এই ছেচড়ি গণিগ্রাম রাস্তা নির্মাণে, কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তা সম্পূর্ণরূপে সংস্কার হয়নি। এবং আমরা বিগত দিনে আমরা নিউজ বাংলায় বিগত বছর আমরা খবর সম্প্রচার করেছিলাম, বিগত বছর বন্যার সময় কিন্তু এখানে এসে জনতার ক্ষোভের মুখে পড়েছিলেন এখানকার যিনি বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। এবং বর্তমানে যে এখানে এই উজানগ্রাম অঞ্চলের আমরা জানি সুদীর্ঘ বছর ধরে এখানে বরাক নদীর যে ভাঙন, আগ্রাসী ভাঙন, কিন্তু এখানে আতঙ্কিত রয়েছেন এখানকার মানুষ। কিন্তু এই রাস্তা যদি রাস্তাটা নির্মাণ হতো, কিন্তু অনেকটা প্রোটেকশন হতো, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার ফলেই কিন্তু এখানে বর্তমান সময় আমি আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো যে এখানে নতুন করে এখানে ভাঙন প্রলয়ঙ্করী রূপ নিতে শুরু করেছে। এখানে যে এই নতুন করে ভাঙন কিন্তু এখানে প্রলয়ঙ্করী রূপ নিচ্ছে। এবং আমি স্থানীয় জনগণদের কিন্তু নিজেদের উদ্যোগে কিন্তু স্বেচ্ছায় শ্রম করে যাচ্ছেন সেই রাস্তায়। আমরা কিছু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনারা নিজে এখানে কাজ করছেন বা এই রাস্তার এখানে নদী ভাঙন সমস্যা কি বলবেন? কিন্তু এখন বর্ষার সিজন, স্কুল বাচ্চারা যাওয়ার লাগে বড় কষ্ট হয়। নিয়ারেস্ট হসপিটাল আছে, মানুষের যাওয়া আসার লাগে বহুত কষ্ট হয়। নদী ভাঙন সমস্যাটা কিরকম দেখা আপনারা? নদী ভাঙন তো সমস্যা, এটা এখানে যদি নদী ভাঙন যে প্লাট করে, যদি এটা ভাঙলো পুরা মানে খাটি করা যদি মতো করবো এটা। আপনাদের কি সমস্যা কি? বহুত বিধান কষ্ট গাড়ি উড়াইতা বেতালা একাটি মারার বাজে গাড়িটা বিধান ফসলটা নেই বুঝি না বেতালা ভাঙ্গা ভাঙ্গি বড় গাড়ি তো রিয়াই বাজি তো গাড়ি দিতে সময় পুরা ফিন্দা নামাইয়া দিতে লাগে পেসেঞ্জার নামাইয়া দিতে লাগে রিক্স হয়ে যায় তো নদী দিয়ে পড়ি গাড়ি আনলে কথা আমার শেষ। শুনলাম যে গাড়ি চালকের কথা, যে তারা যে দিনের যে আয় থেকে তাদের ব্যয় বেশি হয়ে গেছে। কেননা এই যে রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিভিন্ন সময় দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। এবং পাশেই রয়েছে বরাক নদী রয়েছে, এবং সেই বরাক নদীতে পড়ে যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমরা বিগত দিনে আমরা নিউজ বাংলায় খবর সম্প্রচার করেছি এই ভাঙনে বিভিন্ন সময় বড় বড় যানবাহন আটকে পড়ে রয়েছে এবং বরাক জুড়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে, এমন ঘটনার ছবি আমরা তুলে ধরেছি। বরকলা থেকে মান্তুনাথ, নিউজ লাইভ বাংলা।